নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দুদিন আগেই 25শে ডিসেম্বর গেছে। এখন কলকাতার চারিদিক আলোয় আলোকিত। তোমাদেরকেও দেখাবো কলকাতা এখন কেমন লাগছে। তাই কর্তা-গিন্নি দুজনে মিলেই রবিবার রাত 11টার সময় বেরিয়ে পড়লাম কলকাতা দেখব বলে, আর তোমাদেরকেও দেখাবো বলে। আমরা বাইক নিয়েই বউবাজার হয়ে ধর্মতলায় ঢুকেছিলাম। এটা হচ্ছে এক্সাইড ব্রিজ। কি সুন্দর লাগছে ব্রিজটা। আমরা প্রথমেই বাইক নিয়ে এক্সাইড ব্রিজে উঠে এক পাক ঘুরে তারপর পার্ক স্ট্রিটে ঢুকেছিলাম, শুধু এই ব্রিজটা দেখব বলে। কারণ দূর থেকে ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমি বলাতে কর্তা বাইক নিয়ে এই ব্রিজটার এক পাক ঘুরিয়ে নিয়েছিল, তাই আমাদেরকে একটু অনেকটাই ঘুরতে হয়েছিল। এই ব্রিজটার পাক মেরেই আমরা ঢুকে পড়েছিলাম পার্ক স্ট্রিটে। কী সুন্দর লাগছিল পার্ক স্ট্রিটটা দেখতে। আর রাত বেশি হওয়াতেও গাড়ি ঘোড়া বেশি ছিল না, তাই নিশ্চিন্তে ঘুরতে পেরেছিলাম। বাইকটা একটা পাশে পার্ক করেই আমরা নেমে পড়েছিলাম এই দোকানগুলো দেখব বলে। সুন্দর সুন্দর মাথার কী সুন্দর ব্যান্ড। আর এটা নতুন ফ্রিজ ম্যাগনেট, প্রথমবার দেখলাম। পুরো কলকাতার এডিশন, আর তার সাথে ছিল কিছু কার্টুন। আবারও এইগুলো দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম সামনের দিকে পার্ক স্ট্রিটের বাকি লাইট দেখার জন্য। এটা হচ্ছে অ্যালেন পার্ক। এখানেই মেন প্রোগ্রামটা হয়ে থাকে। এখানে পার্কিং ছিল না বলে দাঁড়াতে পারিনি। সামনে গিয়েই দাঁড়িয়ে আমরা দুজনে একটা রোল খেয়ে নিয়েছিলাম শেয়ারিংয়ে। আবার বেরিয়ে পড়লাম পার্ক সার্কাসের দিকে। কিছুটা আসতেই রাস্তায় চোখে পড়ল রোলস রয়েছে ভিনটেজ কার। তাই তোমাদের সাথে দেখাবো বলে বাইকটা এক জায়গায় পার্ক করে একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের জন্য। নিজেরাও ফাঁকতালে একটা ফটো তুলে নিয়েছিলাম কর্তা-গিন্নিতে। তারপরেই বেরিয়ে পড়েছিলাম পার্ক সার্কাসের দিকে। ওখানে গিয়ে দুজনে মিলে তন্দুর চা খেয়েছিলাম। এই তন্দুর চাটা পার্ক সার্কাসের আরসালানের ঠিক পাশেই। দামটাও খুব রিজনেবল। আমরা যখনই যাই ওর থেকে এই চাটা খেয়ে থাকি। খুব ভালো বানায় অল্প মিষ্টি দিয়ে। তাই এই ঠান্ডার মধ্যে অনেক রাত হয়ে গেছিল, তাই দুজনে মিলে 2 কাপ চা খেয়ে নিয়েছিলাম। আবারও বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। এটা মা ফ্লাইওভার। খুব সুন্দর লাগছিল মা ফ্লাইওভার থেকে নিচের দিকটা দেখতে। কারণ কলকাতার ওই দিকটাতে অতটা কুয়াশা না থাকলেও আমাদের এদিকটায় বেশ ভালো কুয়াশা। দেখুন আইটিসির এই ওপর পাড়টা কীরকম কুয়াশায় ঢেকে গেছে। আর বাড়ির দিকে আসবো, শ্রীভূমির লাইটিং দেখবো না তা কখনো হয়? এই যে আমাদের শ্রীভূমিও 25শে ডিসেম্বরের উপলক্ষে এইভাবে সেজে উঠেছিল। লেক টাউনে ক্লক টাওয়ার আর নতুন স্থাপিত হয়েছিল মেসির এই মূর্তি। এবার চললাম আমরা বাড়ির দিকে। আজকের মতো এখানেই আমাদের কলকাতা সফর শেষ। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসে জানা।